সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজ আমি উপস্থিত হয়েছি খুব প্রিয় দিদি মধুমিতাদির ভালোবাসার ডাকে আপনাদের সকলের সামনে। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম শুভ্রয়োৎস্না পুলকিত ইয়ামিনী ফুল্লকুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। আমি মাতঙ্গিনী হাজরা, কলমে সুজান মিঠি। সেই 1942 থেকে আমি শূন্য শরীরে ভেসে বেড়াচ্ছি। আমার শক্ত মুঠিতে ধরে থাকা সেই ভারত মায়ের পতাকাটা কবেই ধুলো হয়ে মিশে গেছে ধর্ষিতা মা বোনের লজ্জায়। আমার কপাল ভেদি রক্ত, কান্না হয়ে গেছে ক্ষুধার্ত চাষি বেকার যুবকে। আমার 73 বছর কণ্ঠ দিয়ে তীক্ষ্ণ স্বরে উচ্চারণ করেছিলাম মিছিলের মুখে, করেঙ্গে ইয়া মারেঙ্গে। এখন পৃথিবীর কণ্ঠকে টিপে ধরতে চাই লালসা, অর্থ, সম্পদ আর স্বার্থ। মাত্র 18ই আমার জীবনের সব রং শেষ হয়ে গিয়েছিল স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে। মৃত্যু তো অবশ্যম্ভাবী, তার আগে অন্তত জন্মভূমির রঙকে রাখি অক্ষত। তাকে উপহার দিই ফুল ফল পাখি আর বাঁধনহীন মানুষ। ঝাঁপিয়ে পড়লাম আগুনে, বারবার আমাকে ভেঙে দিতে চাইল বিপক্ষ। বারবার বুঝিয়ে দিল একটা নারীর এত তেজ মানায় না, কিন্তু পারল কি? গান্ধী বুড়ি নাম হলো আমার। গান্ধীজি বললেন, এই তো চাই, সাবাস। দেশমাতা আমার জননী, ভেবেছি শিরায় শিরায়। চরকা কেটেছি, কাপড় বুনেছি, এগিয়ে গেছি মিছিলে। বিপক্ষের গুলিতে আমার হাতে শঙ্খ লুণ্ঠিত হয়েছে ধুলোয়, আমার পতাকা হয়নি। মৃত্যুর পরেও 73 বছরের পুরনো শরীরে শক্ত করে ধরা ছিল দেশমাতা। কিন্তু কিন্তু তোমরা রাখতে পারোনি আমার আকাশের মতো দৃঢ়তা, আমার মাটির মতো সহনশীলতা। তোমরা ধরে রাখতে পারোনি। তোমরা স্বার্থের পোশাক বুনেছ লুকিয়ে একা একা। পথে ঘাটে মুমূর্ষু দেখে হেসেছ আনন্দে। সমগ্র দেশকে তোমরা এক এক টুকরো ঝুল বারান্দায়, গয়নার বাক্সে এবং মোটা পকেটে বন্দি করে ফেলেছ। তাই ধর্ষণ বা হত্যার সংবাদে তোমাদের 2-1 দিন চায়ের টেবিলে হা হুতাশ ছাড়া আর কিছুই করার থাকে না। সেই 1942 থেকে আমি শূন্য শরীরে ভেসে বেড়াচ্ছি। জন্ম নিইনি, ঈশ্বরের দরবারে আর্জি রেখেছি, আরেকবার আরেকবার মাতঙ্গিনী করে পাঠিও আমায়। স্বার্থের কষাঘাত ক্লিষ্ট পরাধীন পৃথিবীতে ছুটে যাই এক বুক সাহস নিয়ে আরেকবার। আমার বৃদ্ধা সাদা থানে আবার লাগুক রক্তের রং, তবুও শক্ত মুঠিতে আমি আমার নিঃস্বার্থের বিশুদ্ধ পতাকা খানি তুলে ধরে বলবো, করেঙ্গে ইয়া মারেঙ্গে। আমি মাতঙ্গিনী হাজরা, আমি মাতঙ্গিনী হাজরা।